নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে আমি বানাবো কচু পাতা চিংড়ি ভাপা। এর আগে কচু পাতা দিয়ে তো অনেক রকম রেসিপি বানিয়ে খেয়ে দেখেছেন। একবার এই কচু পাতা চিংড়ি ভাপা বাড়িতে বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ হয়। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন, আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। চলুন আর কথা না বাড়ি, কিভাবে আজকে কচু পাতা চিংড়ি ভাপা বানাবেন রেসিপিটা দেখে নেওয়া যাক। কচু পাতা চিংড়ি ভাপার রেসিপির জন্য আমি এখানে 2 আঁটি কচু পাতা নিয়েছি। কচু পাতাগুলো একটু পরিষ্কার দেখে নিয়েছি। আর নিয়েছি মাঝারি সাইজের চিংড়ি মাছ। এবার আমি কচু পাতাগুলোকে কেটে নেবো আর চিংড়ি মাছগুলোকে বেছে নেব। প্রথমে আমি কচু শাকগুলোকে কেটে নেব। কচু শাকের উপরে যে ডাঁটিগুলো আছে সেগুলো আমি বাদ দিয়ে এবার শুধু কচু শাকগুলোকে কেটে নিচ্ছি। দেখুন, ডাঁটিগুলো ফেলে দিয়ে এবার কচু শাকগুলোকে এক জায়গায় জড়ো করে এভাবে মুড়ে আমি কচু শাকগুলোকে কেটে নিচ্ছি। সমস্ত কচু শাকটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি কচু শাকটাকে ভালো করে ধুয়ে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। কচু শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখুন, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কচু শাকটা আপনারাও খুব পরিষ্কার করে ধুয়ে নেবেন, কারণ কচু শাকের মধ্যে ময়লা এবং পোকামাকড় থাকে। আর চিংড়ি মাছটাকে খুব ভালো করে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। চিংড়ি মাছ কি করে বাছতে হয় এর আগে অনেকগুলো রেসিপিতে আমি দেখিয়েছি, নতুন করে আর দেখালাম না। এবার চিংড়ি মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রাখছি। চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা মশলা তৈরি করে নেবো। মশলা তৈরি করার জন্য একটা মিক্সি জার নিলাম। মিক্সি জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ সর্ষে, আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে আনছি। মিক্সিতে সর্ষে কাঁচা লঙ্কাটা খুব মিহি করে বেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে মশলাটা ঢেলে রাখছি। সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা বাটির মধ্যে ঢেলে রাখলাম। এবার আমি কচু পাতাগুলোকে ভাপিয়ে নেব। কচু পাতাগুলো ভাপানোর জন্য ইন্ডাকশনে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো জলের মধ্যে ভালো করে মিশিয়ে দেওয়ার পর এবার আমি কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। কচু শাকগুলো আমি 2-3 মিনিট একটু ভাপিয়ে নেব। দু মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। দেখুন, কচু পাতাগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এবারে উল্টে পাল্টে আরো 1-2 মিনিট আমি কচু পাতাগুলোকে ভাপিয়ে নিচ্ছি। কচু পাতাগুলোকে আরো 1 মিনিট আমি ভাপিয়ে নিয়েছি। এবার আমি কড়াই থেকে জল ঝরিয়ে একটা বাটির মধ্যে তুলে রাখছি। কড়াইয়ের থেকে কচু পাতাগুলো তুলে নিলাম। এবার একটা টিফিন বক্স নিলাম। টিফিন বক্সের ভেতরে ভাপিয়ে রাখা কচু পাতাগুলো দিয়ে দিলাম। কচু পাতার জলটা কিন্তু ভালো করে ঝরিয়ে নেবেন। এবার আমি এর মধ্যে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। লবণটা একটু বুঝে দিলাম, কারণ কচু পাতাগুলো ভাপানোর সময় লবণ দিয়ে ভাপিয়েছিলাম। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। এবার একটা 1/2 পাতিলেবুর রস চিপে দিয়ে দিচ্ছি। পাতিলেবুর রসের পরিবর্তে আপনারা তেঁতুলও দিতে পারেন। কচু জাতীয় সবজিতে অনেক সময় গলা ধরে, তাই লেবু বা তেঁতুল দিলে গলা ধরে না। এবার আমি 2 টেবিল স্পুন সরষের তেল দিয়ে সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। কচু পাতার মধ্যে সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিলাম। এবার আমি কয়েকটা পাকা কাঁচা লঙ্কা দিয়ে
ঢাকা বন্ধ করে দিলাম। এদিকে আমি গ্যাসে একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, মাঝখানে আমি এবার টিফিন বক্সটা বসিয়ে দিলাম। এবার ঢাকা বন্ধ করে আমি 20 মিনিট এটাকে ভাপিয়ে নেব। 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার টিফিন বক্সটা একটু ঠান্ডা হওয়ার পর আমি গ্যাস থেকে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। গ্যাস থেকে আমি টিফিন বক্সটা নামিয়ে এনেছি। এবার আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এবার একটা চামচ দিয়ে তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন চিংড়ি মাছগুলো একদম সুসেদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম ভাতে আমি কচু পাতা চিংড়ি ভাপা সার্ভ করছি। কেমন লাগলো আজকের এই কচু পাতা চিংড়ি ভাপার রেসিপি? আপনারাও গরম ভাতের সাথে এই কচু পাতা চিংড়ি ভাপা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ হয়। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন, আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। আজ তাহলে চলি, আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।